শিশু শাহজালাল রাহিমাহুল্লার মাত্র 3 মাস বয়সের সময় তার মা জননী দুনিয়া থেকে চিরনিদ্রায় শায়িত হন। এরপর তার লালন পালনের ভার স্বীয় পিতা মাহমুদ কুরাইশি গ্রহণ করেন। মাহমুদ কুরাইশি সৈয়দ বংশের পুণ্যবান একজন স্ত্রী পেয়ে খুবই সুখী হয়েছিলেন, কিন্তু তার স্ত্রীর মৃত্যুতে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে যান। তিনি পরবর্তীতে অন্য কোনো নারীকে গ্রহণ না করে বাকি জীবন সঙ্গীহীন অবস্থাতেই কাটিয়ে দেন। হজরত শাহজালাল রাহিমাহুল্লার মা জননী মারা যাওয়ার পর পিতা মাহমুদ কুরাইশি খুব কষ্ট করেই সংসার চালাতেন এবং শিশু শাহজালাল রাহিমাহুল্লাকে আদর যত্ন করে লালন পালন করতেন। অন্যদিকে বীর মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন এবং প্রত্যেকটি যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। অন্যদিকে তিনি ধন সম্পদেও ছিলেন প্রাচুর্যশীল, কিন্তু ধনী হলেও তিনি ধন সম্পদের ওপর কখনো আসক্ত হননি। ইসলাম রক্ষার স্বার্থে যুদ্ধ করেই তিনি তার জীবন কাটিয়ে দিয়েছেন। এদিকে আস্তে আস্তে শাহজালাল রাহিমাহুল্লার জীবনে নেমে আসে শোকের তুফান। মা জননীর মৃত্যুর কিছুদিন পরে দেশের সীমান্তে যখন মুসলমানদের সঙ্গে বিধর্মীদের বিরাট যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধে তখন বীর যোদ্ধা মাহমুদ কুরাইশির কাছে সংবাদ চলে আসে। তিনি যখন যুদ্ধের সংবাদ পেলেন তখন তার মন চিন্তিত হয়ে পড়ল। না জানি যুদ্ধ থেকে আর ফিরে নাও আসতে পারি। অপরদিকে শিশু শাহজালালের কথাও ভাবতে লাগলেন যে আমি যদি এই যুদ্ধ থেকে ফিরে আসতে না পারি তাহলে মাতৃপিতৃহারা শিশু শাহজালালের অবস্থাটা কী হবে। অন্যদিকে যুদ্ধে যেতেও তার মন চায়। তখন তিনি উভয় সংকটে পড়ে গেলেন। সে যাই হোক, তিনি ইমানি শক্তিতে ছিলেন শক্তিমান, আল্লাহর ওপর ছিল তার অগাধ বিশ্বাস। তাই তিনি শিশু শাহজালাল রাহিমাহুল্লার প্রতিপালনের ভরসা একমাত্র সৃষ্টিকর্তা পালনকারী মহান আল্লাহর ওপর রেখেই ধর্মযুদ্ধের ডাকে সাড়া দিয়ে দেশের সীমান্তে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে ছুটে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে অনেক শত্রু তার হাতে নিহত হলো। যুদ্ধ করতে করতে এক সময় তিনিও শত্রুর হাতে শাহাদত বরণ করেন। ফলে আর তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন না। হজরত শাহজালাল রাহিমাহুল্লার পিতা শহীদ হওয়ার পর তার মামা সৈয়দ কবির আহমদ অসহায় বাগিনাটির লালন পালনের ভার গ্রহণ করেন। হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ তার মামার সংসারে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। সাথে সাথে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্যও লাভ করলেন। শিশু শাহজালাল রাহিমাহুল্লাহ তার শিশুকাল থেকেই কঠোর সাধনায় আল্লাহর নৈকট্য লাভের আশায় উদ্বুদ্ধ হয়েছিলেন। হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ বাল্যকাল থেকেই যেমন বিদ্যুৎসাহী ছিলেন, তেমনি ছিলেন আবার শক্তি সম্পন্ন। সেহেতু অল্প সময়ে বিভিন্ন শিক্ষায় তিনি পারদর্শী হয়েছিলেন। সৈয়দ আহমদ কবির তার বাগিনাকে শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করলেন না, বরং পার্থিব শিক্ষা যথা শরীয়তের সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত সংযম ও নৈতিক শিক্ষার ভেতর দিক মারেফত শিক্ষা লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, সে শিক্ষাও তার মামা তাকে দিয়েছিলেন। এই জন্য তার মামা তাকে প্রথমে আরবি ভাষা শিক্ষা দিয়েছিলেন। একসময় আদরের ভাগনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফেও সফর করেছিলেন। একদিন হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ গভীর রাতে আল্লাহর আরাধনা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডেকে বলছে, হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান এবং সংযমতা অর্জন করেছ, এসব তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানবজাতির কল্যাণের জন্য নিজেকে নিয়োগ করো। পাপাচার ধর্মান্ধ মানুষকে আহ্বান করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করো। ইসলাম প্রায় অর্ধবিলীনের পথে, তাই সকল মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পতাকা পূর্ণ উত্তোলন করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও। আর বসার সময় নেই। ইসলাম জগতের মহান আদর্শকে আবার পূর্ণ প্রতিষ্ঠিত করে তার দীপ্ত রশি দিয়ে আচারে নিমগ্ন পাপী তাপীকে কলুষিত আত্মা থেকে আলোকিত করে তুলো। ইসলাম আবার দুনিয়ার বুকে পূর্ণ জাগরুক হোক, এটাই তো প্রতিপালকের পরম ইচ্ছা। সে ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে প্রয়োজনীয় জ্ঞান দান করেছেন। আর বিলম্ব করার সময় নেই। ধর্ম প্রচারের জন্য উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে তৎপর হও। যে স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারে কুআচারে লিপ্ত, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। অতঃপর তার নিদ্রা ভেঙে গেল। মনে পড়ল স্বপ্নে পাওয়া প্রত্যাদেশের কথা। সাথে সাথে তিনি ভীত হয়ে গেলেন, আবার আনন্দিতও হলেন, কারণ যে বিষয়টা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেছিলেন সে সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সেই জায়গাটি। কিন্তু মনোবল হারালেন না, বরং আনন্দে আত্মহারা হয়ে পড়লেন।
তাহলে কি আল্লাহ তাআলা সেই মহান দায়িত্ব পালনের জন্যই আমাকে পাঠিয়েছেন এবং এই প্রত্যাদেশও কি একই উদ্দেশ্যে দিয়েছেন? আবার ভাবতে লাগলেন, আল্লাহ তাআলার এই প্রত্যাদেশও কি উপেক্ষা করা যায়? কখনোই না। আমাকে এই পূর্ণ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। কিন্তু শতচিন্তা ভাবনার পরেও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না। তাই তিনি পরের দিন ভোরে শিক্ষাগুরুর নিকট বিষয়টি জানালেন। তার গুরু সৈয়দ আহমদ কবির তার প্রিয় বাগিনার স্বপ্ন শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, এই মহান দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। আমিও তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো। অতঃপর হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তার মামার অনুমতি পেয়ে দেশ ত্যাগের জন্য প্রস্তুত হলেন। পরের দিন ভোরে তার মামা সৈয়দ আহমদ কবির এক মুষ্টি মাটি বাগিনার হাতে দিয়ে বললেন, যাও বাবা, এখান থেকে পূর্ব দিকে চলে যাও এবং যাত্রাপথে যেখানে রাত্রি যাপন করবে সেখানে মাটি পরীক্ষা করে দেখবে। এই মাটির সাথে যে স্থানের মাটির মিল হবে সেখানেই তুমি তোমার আস্তানা তৈরি করে বসবাস শুরু করবে এবং সেখানেই তোমাকে আল্লাহর কর্তব্য পালনে ব্যক্ত হতে হবে। দেশ ত্যাগের পূর্বে মামার এ আদেশ পেয়ে স্থান নির্বাচনের ব্যাপারে যে চিন্তা তার মনে দোলা দিতেছিল সেই চিন্তাও বিদূরিত হয়ে গেল। এবার তিনি 12 জন শিষ্য সহচর নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন। অজানা অচেনা পথ ধরে চলতে লাগলেন। কোনোরূপ বাধা বিঘ্নের কথা অন্তরে স্থান দিলেন না। আল্লাহর দেওয়া প্রত্যাদেশ পালনের জন্যই মানব সেবায় নিজেকে বিলীন করার উদ্দেশ্যেই নতুন পথ ধরে চলতে লাগলেন। চলতে চলতে পথিমধ্যে তিনি দিল্লিতে কিছু সময় অবস্থান করেছিলেন। তখন দিল্লির বাদশা ছিলেন আলাউদ্দিন খিলজি। দিল্লিতে তৎকালে একজন প্রখ্যাত আউলিয়া বাস করতেন। তার নাম ছিল হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ। তার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ দিল্লিতে অবস্থানকালে তার নাম শুনে তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন। যেই ইচ্ছা সেই কাজ। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করলেন। তিনি হযরত শাহজালাল রাহিমাহুল্লাহকে সাধ্যানুযায়ী মেহমানদারি করলেন এবং সেখানে রাত্রি যাপনের জন্য অনুরোধ করলেন। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ সেখানেই রাত্র কাটালেন। রাত্রে হযরত নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রাহিমাহুল্লাহকে তার অলিত্বের ব্যাপারে পরীক্ষা করতে চাইলেন। তাই নিজামুদ্দিন আউলিয়া একটি কৌটায় কিছু আগুন এবং তোলা ভরে কৌটার মুখ বন্ধ করে তার কাছে পাঠালেন। আধ্যাত্মিক জ্ঞানের মহাসাধক হযরত শাহজালাল রাহিমাহুল্লাহকে নিজামুদ্দিন আউলিয়ার আগুন স্পর্শ করেনি। তা দেখে নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারলেন হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর ব্যাপারে এবং তার কাছে কান্না শুরু করে দিলেন এবং ক্ষমা চাইলেন। দয়াদ্রে চিত্রের মহামানব হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর পরের দিন হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ সেখান থেকে বাংলাদেশের দিকে রওনা হলেন। তখন নিজামুদ্দিন আউলিয়া তাকে ধূসর বর্ণের একজোড়া কবুতর উপহার দিলেন। বলা বাহুল্য যে বর্তমানে সিলেটে যে হাজার হাজার জালালি কবুতর দেখা যায়, ইহাদের আদি কবুতর সেই উপহার দেওয়া কবুতর দুটি ছিল। এখনও সিলেটের দরগা শরীফে অসংখ্য কবুতর দেখা যায়। শুধু সিলেটে নয়, বরং সারা বাংলাদেশে এই কবুতর দুটির বংশধর বিস্তার লাভ করেছে। বাংলাদেশের কোনো সম্প্রদায়ের লোকই এই কবুতরের গোশত ভক্ষণ করে না এবং এই কবুতরের নামও হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর নামানুসারে রাখা হয় জালালি কবুতর। এদিকে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ সকল স্থানেই তার মামার দেওয়া মাটি সহচর বৃন্দের দ্বারা পরীক্ষা করালেন, কিন্তু এখন পর্যন্ত মিলাতে পারলেন না। তাই অগ্রযাত্রাও বন্ধ হলো না। তাই তিনি সামনের দিকেই অগ্রসর হচ্ছিলেন। চলতে চলতে তিনি বাংলাদেশে এসে পৌঁছে যান। এভাবেই হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ সিলেটের সুরমা নদীর তীরে এসে উপস্থিত হন। এদিকে শাহজালাল বাহিনীর আগমন দেখে তখনকার অত্যাচারী রাজা গৌর গোবিন্দ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। তাই গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করে দেয়, যাতে তারা সুরমা নদী পার হয়ে আসতে না পারেন। কিন্তু শাহজালাল রাহিমাহুল্লাহ বিসমিল্লাহ বলে সকলকে নিয়ে জায়নামাজ বিছিয়ে অনায়াসে নদী পার হয়ে গেলেন। ফলে রাজা গোবিন্দ আতঙ্কিত হয়ে তার রাজবাড়ি পরিত্যাগ করে আত্মগোপন করে। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। অতঃপর হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল নিলেন। অতঃপর হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর আদেশে সিলেট শহরে সর্বপ্রথম সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার আজান দিলেন। দিনের বেলায় হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম প্রচার করতেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ সুবিধা দেখে তাদের মঙ্গলের জন্য উন্নয়নমূলক কাজ করতেন।
অবসর পেতেন শুধু একটু রাত্রে, তাও তিনি বিছানায় শুয়ে আরামে নিদ্রা যাননি। সে অবসর সময়টুকুও তিনি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতেন। তাই তো তিনি সকল প্রকার জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন। তিনি যখন ধর্মের ব্যাপারে আলোচনা করতেন তখন জনগণ বুঝে নিত তিনি একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, রাজনীতিবিদ এবং সুদক্ষ রাষ্ট্র পরিচালক। আবার যখন তিনি অর্থনীতির দিকে আলোকপাত করতেন তখন সকলের মনে হতো হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ একজন অন্যতম অর্থনীতিবিদ, কারণ তার ঐকান্তিক ইচ্ছা ছিল ধর্মনীতির সাথে রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতির সমন্বয়ে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা। এভাবে ইসলাম প্রচার করতে করতে এক পর্যায়ে হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন যে তার সময় শেষ হয়ে আসছে। সেজন্য তিনি তার সকল শিষ্য সাগরেদ, ভক্তবৃন্দ সহ সকল মুসলিম অমুসলিমদেরকে ডেকে একত্র করে তাদের উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ দান করলেন। তিনি তার ভাষণে সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সমাজ, তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাকেও জন্ম দেননি বা কারো থেকে জন্ম নেননি। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সারা বিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনিই প্রতিপালন করছেন। তিনিই আমাদের একমাত্র উপাস্য। আল্লাহ তাআলা যখন 18,000 মাখলুকাত সৃষ্টি করে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিলেন, সেভাবেই তো আমাদের জীবনযাপন করতে হবে। তোমরা মনে রাখবে, মানুষ জাতি সকলের চেয়ে সম্মানিত, তাই কোনো মানুষকে ঘৃণার চোখে দেখবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে হিংসা করবে এবং মনে ব্যথা দিবে তার ইবাদত কবুল করা হবে না। একথাও তোমরা স্মরণ রেখো যে পৃথিবীর সকল মানুষ পাপ পুণ্যে বিজড়িত, তাই কোনো মানুষকে পাপী বলে ডাকবে না। কারণ গভীর রাতে অন্ধকার যেমন আলোর পরশে বিদূরিত হতে পারে, তেমনি পাপী লোকেরাও পুণ্যবান লোকদের সংস্পর্শে এসে পুণ্যবান হতে পারেন। কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার, মানুষে মানুষে বিবাদ ও ভেদাভেদ সৃষ্টি করা ইসলামে অমার্জনীয় অপরাধ। আর এসবের মূলে হলো নিজের জিহ্বা। এ সম্পর্কে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বীয় জিহ্বা এবং লজ্জাস্থান সংরক্ষণ করবে, আমি তার বেহেশতের জামিন হব। অতএব বোঝা যায় যে মানুষের জীবন চলার পথে লজ্জাস্থান এবং জিহ্বাকে সংযত করতে হবে, নচেৎ জীবনের উন্নতির শিখরে আরোহণ করা সম্ভব হবে না। কোনো গরিব দুঃখীদের সাথে কখনো কঠোর ব্যবহার করবে না, তাদের সাথে সৎ ব্যবহার করবে এবং তাদের সাহায্যের জন্য নিজেকে আত্মনিয়োগ করবে। প্রতিবেশী অনাহারে অনিদ্রায় আর তুমি পেট পুরে খাবে, এটা ইসলামে গর্হিত কাজ। কখনো ইসলাম তা পছন্দ করে না। সবসময় গরিবদের প্রতি খেয়াল রাখবে। পাপের কাজ ছোট হলেও তাকে বড় মনে করে তা থেকে বিরত থাকবে। পক্ষান্তরে নেকি ছোট হলেও তাকে বড় মনে করে তা আঁকড়িয়ে ধরবে। হাসরের ময়দানে তোমরা দেখবে, সামান্য পাপের কারণেও মানুষ দোজখে যাবে, আবার সামান্য সওয়াবের কারণেও মানুষ বেহেশতে যাবে। অতএব খবরদার, পাপের কাজ করা তো দূরের কথা, পাপের পথেও পা ফেলবে না। তখন উপস্থিত জনগণ হজরতের বাণী শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝতে পারলেন যে হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ অতি শীঘ্রই আমাদের থেকে চিরবিদায় নেবেন। ফলে শ্রীহট্টের জনগণ শোক সাগরে ভাসতে শুরু করলেন। সে যাই হোক, পরিশেষে সকলকে নিয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি চলে যাচ্ছি, তুমি আমার ভক্তবৃন্দদেরকে সৎ পথে চলার তৌফিক দান করো। অতঃপর বিদায়ী সভা ভেঙে গেল। আস্তে আস্তে হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার কামরায় ঢুকে ধ্যানে নিমগ্ন হলেন। অনেকে তার হুজরায় ঢুকতে চাইলে হুজুর তাদেরকে নিষেধ করলেন। ফলে কেউ তার কাছে গেলেন না। লোকেরা দেখতে লাগলো হুজুর হাত তুলে কি যেন বলছেন, আর চক্ষু থেকে পানি বয়ে বক্ষদেশ ভিজে জমিনে পড়ছে। তিনি এমন মহাপুরুষ ছিলেন যে মৃত্যুর সময়ও নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য কাঁদেননি। এ বলেই তিনি ফরিয়াদ করেছিলেন, হে প্রভু, আমি আমার দায়িত্ব পূর্ণভাবে পালন করতে পেরেছি কিনা এ ব্যাপারে আমি নিজেই সন্দিহান। তাই তো হে প্রভু, তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে পরকালেও যেন তোমার প্রেম লাভ করতে পারি, সেই তৌফিকটুকু দান করো। অতঃপর তার শরীরের অবস্থা দেখে সবাই তার নিকটবর্তী হলেন। হজরত আজরাইল আলাইহিস সালাম হজরত শাহজালাল রাহিমাহুল্লাহর কাছে আগমন করলেন। ফলে তিনি আরও বিষণ্ণ বদনে সকলকে দূরে যেতে বললেন। আবার সবাই বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর সকলে শুনতে পেল হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ সুললিত কণ্ঠে কালেমায়ে তাইয়্যিবা এবং কালেমায়ে শাহাদাত পাঠ করছেন। সকলে এই দুঃখময় ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু কেউ তার হুজরায় ঢুকল না। সকলে সেখানে দাঁড়িয়ে রইল।
অতপর দেখা গেল অনেক সময় ধরে কোনো ধরনের টু শব্দও নেই। এবার একজন ঢুকে দেখল হুজুর আর দুনিয়াতে নেই।